বসতে ঘৃণা হবে না তো? আমি তো নিজের থেকে এসেছি রুহি। নীলাবাইয়ের নাচ ঘরে সমাজে দামি দামি লোকেরা আসে না। আমি তো রুহির কাছে এসেছি। সেতার, তানপুরা, তবলা আর ঘুঙুরের শব্দে নিচে রুহি হারিয়ে গেছে। এখানে আছে শুধু নীলাবাই। নীলাবাইয়ের রূপ, নাচ, আনন্দ, উল্লাস। উল্লাস আছে রুহি, কিন্তু আনন্দ নেই। আনন্দ যদি থাকতো তাহলে চট্টগ্রামের ফয়েজ লেকে অন্ধকারে মুখ ডেকে তোমাকে কাঁদতে দেখতাম না। আনন্দ যদি থাকতো তাহলে বোরখা পরে কোর্টে রাশেদকে দেখতে যেতে না। আনন্দ যদি থাকতো তাহলে আমার বাড়ির থেকে তুমি কেঁদে ফিরে আসতে না। এসব কি করে হলো রুহি? কেন হলো? তোমার বিয়ের খবর লন্ডনে বসে পেয়েছিলাম। মায়ের চিঠি না হলে এই খবর আমি কিছুতেই বিশ্বাস করতাম না। চিঠি পেয়ে কষ্টে প্রায় পাগল হয়ে গিয়েছিলাম, তবু নিজেকে সান্ত্বনা দিয়ে দিয়ে শেষ পর্যন্ত মেনে নিয়েছিলাম। কিন্তু তোমার এই পরিণতি আমি কিছুতেই মানতে পারছি না। কি হলে মেনে নিতে? কি হলে? লম্পট জুয়ারি স্বামীর জুয়ার ঋণ শোধ করার জন্য বাধ্য হয়ে তার সঙ্গী সাথীদের কাছে সেদিন একটাই সত্যি আমার চোখের সামনে ছিল, ওই ঘর ছেড়ে বেরিয়ে আসা। কোথায়, কোন পথে যাচ্ছি তা ভাববার সময় ছিল না। শুধু নিজের ইজ্জতটুকু রক্ষা করে মরতে গিয়েছিলাম। কিন্তু রাশেদ, মরণ কি সবার ভাগ্যে হয়? আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না রুহি। কোন স্বামী তার স্ত্রীকে, সে যত বড়ই পশু হোক, কিন্তু নিজের স্ত্রীকে। তার চেয়ে তোমার কথা ভালো। অনেক বড় ব্যারিস্টার হয়েছ, সে তো জানি। বিয়ে করলে কোথায়? একে চেনো? তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাববো স্বপ্নেও কখনো আমার মনে আসেনি। মুখের কথা না, আমি তো মন থেকে তোমার কাছে অঙ্গীকার করেছিলাম রুহি। আমিও তাই চেয়েছিলাম রাশেদ, কিন্তু আমি পারিনি। কেন পারিনি শুনবে? একটা রাত আমাকে ভিক্ষা দাও, সব তোমাকে বলে আমি একটু হালকা হই। বাবার আশ্রয়হীন হবার ভয়, বাধ্য হয়ে বিয়ে, বাবার মৃত্যু, স্বামী নামক পশু নির্যাতন, ইজ্জত বাঁচাবার জন্য পালিয়ে আসা, বাইরে হওয়া, সন্তানের মা হওয়া। সন্তান, আমার সন্তান রাশেদ, আমার সন্তান। ভোর হয়ে গেছে রুহি, ওঠো। শব্দ শুনলে এবার বলো, আর কি শাস্তি আমার পাওনা আছে? বললাম তো, রাত ভোর হয়ে গেছে। তোমার জীবনে এত অন্ধকার ঘনিয়ে এসেছিল, তার একটু আভাস যদি তুমি আমাকে দিতে। আমার যা হবার তা তো হয়ে গেছে, এখন শুধু ওকে নিয়ে চিন্তা।
ওকে এখান থেকে না সরাতে পারলে জানোয়ারটার ব্ল্যাকমেলিং এর হাত থেকে আমিও বাঁচতে পারবো না, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। না, আর কিছুই নষ্ট হবে না। আমি তোমাদের দুজনকে এখান থেকে নিয়ে যাব। কোথায়? আমার বাড়িতে। না রাশেদ, তোমার বাড়িতে আমি যাব কোন পরিচয়? যে পরিচয়ে গেলে সবচেয়ে বড় অধিকারে তুমি থাকবে। না না না, সে পথ আর আমার জন্য খোলা নেই রাশেদ। কেন খোলা নেই? যে তোমার সঙ্গে সামান্য মানুষের মতো আচরণ করেনি, তাকে ডিভোর্স করে জীবনটাকে সুন্দর করতে অসুবিধা কোথায়? রাশেদ, ডিভোর্স তো মনে প্রাণে করে দিয়েছি, অথচ তা প্রকাশ করার শক্তি নেই। ডিভোর্সে চিঠি পেলে জানোয়ারটা ঝামেলা বাঁধাবে, মামলা মোকদ্দমা করবে। আদালত ভরা মানুষের সামনে দাঁড়িয়ে আমি কিছুতেই বলতে পারবো না যে ওই লোকটা আমার স্বামী ছিল। তাছাড়াও হয়তো তখন খোকনকে দাবি করে বসবে। তাহলে তুমি শুধু খোকনের দায়িত্ব নাও রাশেদ, খোকনকে কোথাও লুকিয়ে রাখো। কিন্তু তুমি তুমি খোকনকে ছাড়া থাকতে পারবে? থাকতে যে আমাকে হবে। খোকনের গায়ে ওই জানোয়ারের ছায়া যেমন আমি লাগতে দেব না, তেমনি আমার নিজের পরিচয় নয়। রুহি, হ্যাঁ রাশেদ, আমি জানি এই সমাজে নীলাবাইদের কদর আছে, কিন্তু সম্মান নেই। আমার অসম্মানের বোঝা আমি ওর মাথায় তুলে দেব না। কিন্তু কিন্তু বড় হয়ে ও যেদিন ওর পরিচয় জানতে চাইবে, বলে দিও ও গর্ভে থাকতে ওর বাবা মরে গিয়েছিল, আর আর এই আজ থেকে ওর মাও মরে গেল। পারবে না রুহি, তুমি তা পারবে না। তাছাড়া তুমি তা পারলেও আমি তা সহ্য করতে পারবো না। আমি তো জানবো সন্তানের জন্য তোমার বুকের ভিতরে দিন রাত কি হাহাকার গুমড়ে উঠবে। বিশ্বাস করো, আমার ছেলে মানুষ হচ্ছে, এই খবরটুকু ছাড়া আর কোনো দাবি আমার থাকবে না। কোনোদিন মায়ের পরিচয় নিয়ে ওর সামনে আমি যাবো না। আমি জানতাম বাবা, ওর মুখে যতবার আপনার কথা শুনেছি ততবারই মনে হয়েছে ও নিরাশ্রয় নয়, ওর একটা বড় আশ্রয় আছে। খোকনকে আমি কোনো বোর্ডিং স্কুলে রেখে লেখাপড়ার ব্যবস্থা করব, আর আপনাদের এখান থেকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাব। আমার তো জীবন শেষ। এই মেয়ে দুটিকে যদি কোনো কাজ দিতে পারেন। ঠিক আছে, ওদেরও একটা ব্যবস্থা করা যাবে। রুহি, আমি তাহলে আসি, তোমরা তৈরি থেকো। আমি একটা বাড়ির ব্যবস্থা করে এসে তোমাদের সবাইকে নিয়ে যাব। কি যাবে না? তোমার রুহিকে তুমি নিয়ে যাবে, আমি বাধা দেব কেমন করে? বোর্ডে বাকি মালের পয়সা নেই, তবু খাবে খেলবে। আরে এতক্ষণ তো দিয়েছি পয়সা। যতক্ষণ দিয়েছিস ততক্ষণ মালও টেনেছিস, জুয়াও খেলেছিস। খালি পকেটে আবার অবসর করতে চাও? দিয়ে যাও। শালারা এতগুলো টাকা নিল, তারপরেও শালাদের মনে মায়া দেওয়া নেই। হ্যাঁ, পকেট খালি হয়ে গেলে মানুষেরও শালা কুত্তার চেয়ে দাম কমে যায়। হ্যাঁ, পকেট ভরে আমি আবার আসবো। হ্যাঁ বেবি, রাখো রাখো। কই ভাই ভাড়াটা? একটু দাঁড়াও বাবা, বাড়ির ভেতর থেকে মাল এনে তোমাকে দিতে হবে। কাকে চাই? তুমি আবার কে বাবা? তোমাকে তো আগে দেখিনি। আমি দারোয়ান। তোমাকে আবার কে রাখলো? খোলো খোলো, ভেতরে যেতে দাও। হুকুম ছাড়া ভেতরে যাওয়া যাবে না। আপনি কে বলুন? আরে বাবা, আমি এই বাড়ির বেগম সাহেবের স্বামী। কি আর কি করেন নাকি? এই বাড়ির বেগম সাহেবের স্বামী আপনি? সাহেব শুনলে গুলি করে নাড়ি ভুড়ি বের করে দেবে। সাহেব ঠিকানা গোলমাল করিনি তো? না, ঠিকই তো আছে। এই বাড়ি, এই গেট। ও বুঝেছি, আপনি আগের মালিকের কথা বলছেন। মানে? মানে 15 দিন হলো আমার সাহেব বাড়িটা কিনেছেন, আগের মালিক সব বিক্রি করে দিয়ে চলে গেছেন। হ্যাঁ, বলো কি? এই 1 মাসের মধ্যে দুনিয়া ওলট পালট হয়ে গেল।
তা বাবু কোথায় গেছে? তা কি করে বলবো? আপনি না বললেন আপনি তার স্বামী। হ্যাঁ। নিজের বউয়ের খবর নিজেই রাখেন না। যা শালা, আরেক গ্যারাকলে পড়ে গেলাম। রুহি তাহলে গেল কোথায়? কতদিন এভাবে নিজেকে ভুলিয়ে রাখবে তুমি? এত ভালোবাসা, এত ত্যাগের বিনিময়ে আমার যে কিছুই দেবার নেই। দেখো তো কি চমৎকার লাগছে, কত সুন্দর হয়ে উঠেছে আমাদের খোকন। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। কি ভাবছো? রাশেদ, একটা কথা কদিন থেকে খুব বলতে ইচ্ছে করছে। তুমি তুমি এবার একটা বিয়ে করো। আমি কি কোনো খারাপ আচরণ করেছি তোমার সঙ্গে? রাশেদ, কথা ঘুরিও না। আমার জন্য এভাবে তোমার জীবনটা আমি নষ্ট হতে দেব না। নষ্ট? তুমি আছো, খোকন আছে, বিয়ে করলে এর চেয়ে আর বেশি কি পেতাম? তাই বলে তুমি সংসার করবে না? সংসার করছি তো, বাড়িতে চাকর চাকরানি নিয়ে দিব্যি সংসার ফেলে বসে আছি। যখন ভালো লাগছে না তোমার কাছে ছুটে আসছি, কথা বলছি, গল্প করছি। এই তো সেদিন ক্লান্তি লাগছিল, তোমার বিছানায় কাত হয়ে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিলাম। টের পাচ্ছিলাম তুমি জুতো খুলে দিলে, পা দুটো তুলে দিলে বিছানায়, গায়ে চাদর দিয়ে দিলে। মনে হচ্ছিল তুমি যেন চেয়ে আছো আমার দিকে অপলক দৃষ্টিতে, কি মমতাশীল চোখে। মনে হলো সমস্ত ক্লান্তি যেন মুছে দিচ্ছ। এত মমতা, এত গভীর দৃষ্টি তো আর কোনো নারীর নেই রুবি। রাশেদ, রাশেদ, তুমি এত বেশি ভালোবাসলে কেন? আমার মতো তুমিও কোনো বিশ্বাসঘাতকতা করে ফেললে কি ক্ষতি হতো? রুবি, রুবি পাগলামি করো না। আমাদের এখন অনেক দায়িত্ব, অনেক কাজ। আমাদের একটা ছেলে আছে, তাকে মানুষ করে তুলতে হবে। আবার তো অনেক আশা। আমি খোকনকে বিলেত পাঠাবো, আমার মতো ব্যারিস্টার করে নিয়ে আসবো। কাল কাল খোকনকে দেখতে যাব। রাশেদ, তুমি কি মানুষ না তার চেয়ে বড় কিছু? আমি তোমার রাশেদ। আসি। আসতে পারি? আরে চৌধুরী সাহেব যে, আসুন আসুন। ওয়ালাইকুম সালাম। বসুন। না বসবো না, খোকনকে একটু দেখেই চলে যাব। খোকন ওই তো খেলছে। খোকন,